হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, নববর্ষর দিনে আমি বেরোচ্ছি। তো তোমরা তো রিলসে দেখেই নিয়েছো, নববর্ষর দিনে আমরা বেরিয়েছিলাম। আর দেখো, এই ব্লাউজটা আর এই শাড়িটা আর এই সেটটা কিনেছি, তোমাদের দেখিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর দেখো, আমার মেয়েও একটা নতুন জামা পরেছে, যেহেতু প্রাইমার থেকে এটা কিনেছি, তোমাদের দেখিয়েছি। আর মা একটা তাঁতের শাড়ি পরেছে, মায়ের এটা নতুন ছিল তাঁতের শাড়ি, মাও পরে নিয়েছে। আর চলো, নন্দিনীতে খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। দেখো, বলতে বলতে আমরা তো নন্দিনীতে চলেই এসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ নন্দিনীতে কত ভিড় হয়েছে। তো নিচেও অনেক ভিড় হয়েছে। তো আমি বললাম যে দাদা, আমরা ওপরে বসবো। তো উনি জানে যে আমরা ওপরে ছাড়া নিচে বসি না। ওপরে উঠছি। দেখো, দোতলার ওপরে, দোতলায় হচ্ছে কাপলরা বসে, আর স্বামী স্ত্রী আর কি, কাপলরা এলে বসে, বা প্রেমিক প্রেমিকারা এলে বসে, বা কোনো ছোটোখাটো ফ্যামিলিরা এলে বসে। তো আমি এখানে ওপরে ছাড়া, আমি নন্দিনীতে নিচে কোনো দিন আমি বসে খাইনি। তো আমি ওপরেই যাই। তো দেখো, বলতে বলতে ওপরে চলে এলাম। আর দেখো, কার্ড দিয়েছে, মেনু কার্ড, যে আপনি কি অর্ডার করবেন দেখুন। তা আমি বললাম দাদা, আমার কিছু লাগবে না, আমার শুধু মাটন বিরিয়ানি দুটো দিন। তো আমি দুটো মাটন বিরিয়ানি অর্ডার করলাম, একটা স্পেশাল আর একটা হচ্ছে এমনি, দুটোই মাটন বিরিয়ানি। আর বলতে বলতে দেখো, মিনারেল ওয়াটার জল নিয়ে নিলাম। আর ওই যে দুজন অপোজিটে বসেছিল, তোমরা তো দেখলেই। তো আমি দাদাকে বললাম, দাদা একটু সার্ভ করে দিন। তো দাদা বললো ঠিক আছে, আমি সার্ভ করে দিচ্ছি। আর কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছে দেখো। আর দেখো, মাটনের পিসটা কত বড়, একটা ডিম দিয়েছে আর এক পিস আলু দিয়েছে। তো দেখো, সুন্দর করে দাদা, এদের ব্যবহারও খুব ভালো। আর আমি এখান ছাড়া কোথাও যাই না কোনো রেস্টুরেন্টে, কেননা বেহালার মধ্যে পান্নাও আছে বড় রেস্টুরেন্ট, কিন্তু আমি পান্নাতে যাই না। হ্যাঁ, পান্নার বিরিয়ানি ভালো, কিন্তু আমি পান্নাতে যাই না। আর ওই যে দাদার ব্যবহার খুব ভালো। আর আমি যাওয়ার সময় এদেরকে কিছু টিপসও আমি দিয়ে যাই, যেহেতু এদের ব্যবহার খুব ভালো, সেই জন্য আমি কিছু টিপস ওদেরকে দিই। তো আমার মেয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আমি বললাম, বাবা একটু এদিকে তাকিয়ে বলো কীরকম হয়েছে। তো ও একটুখানি খেয়ে আর বলল, মা দারুণ হয়েছে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা কেমন লাগছে তোমার? এখানের বিরিয়ানি এমনিতেও খুব ভালো। তো মাও বলল হ্যাঁ ভালো হয়েছে। তো এবার আমার পালা। তো এনাও তোমাদের একটুখানি দিলাম, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করে আমি খাই, তো তোমাদের একটু দিলাম, খাও। তো এবার আমি খাই, এবার আমি খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ খেতে। আর বিরিয়ানি, মানে তোমরা তো জানো যে বিরিয়ানি খেতে বৌদি কতটা ভালোবাসে। তো যাই হোক, তো চলো, মাটন বিরিয়ানি একদম রসিয়ে কষিয়ে একদম খাচ্ছি। তো দারুণ লাগছে আমার কিন্তু, তো দারুণ 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 লাগছে। তো চলো, এবার কি খাওয়া দাওয়া যায়। তো এই বলতে বলতে দেখো, টামরিপুতে একটা শপিং মল আছে, সেখানে সবাই বসে আইসক্রিম, থামস আপ এইসব খায়। তো দেখো, আমরাও একটুখানি নিয়ে নিয়েছি আইসক্রিম, বাটারস্কচ। তো দেখো, মা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আর এখানে সবাই মিলে, এই যে আমি নিয়ে নিয়েছি। আর এখানে সবাই মিলে এলে বসলে পরে থামস আপ খায়, মার্কেটিং করে, সব স্বামী স্ত্রীরা, বন্ধু বান্ধবরা সবাই এসে এখানে একটু আড্ডা মারে। তো দেখো, আমিও একটুখানি খাচ্ছি আইসক্রিম। তো দেখো, আমি মাকে বললাম, মা একটু আমার ভিডিও তুলে দাও। তো মা ভিডিও করলো। তো দেখো, এই ব্যাগটা নিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ব্যাগটা নিয়ে আমাকে কেমন লাগছে। তো চলো, আইসক্রিম তো খাচ্ছি। তো দেখো, মেয়ে আইসক্রিম খেতে খেতে দেখো কীরকম দৌড়োদৌড়ি করছে দেখো। তো আইসক্রিম আমি শেষ করে দিয়েছি, করে দিয়ে থামস আপ নিয়েছি, যেহেতু রিলস করছি, গলা টলা পুরো শুকিয়ে যাচ্ছে একদম। তো সেই জন্যে একটু থামস আপ নিয়ে নিলাম। তো এই শপিং মলে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই তোমরা পেয়ে যাবে। টামরিপুতে এটা বড় শপিং মল এটা। আর আমার মেয়ে বলল, মা আমি কেক খাবো। তাই এখন ঠিক আছে, দাঁড়াও, মিউ আমরে থেকে কেক এনে দিলাম ওকে। তো মিউ আমরের কেক তো দারুণ হয়, কারণ আমাদের সব কিছুতেই মিউ আমরে থেকে কেক আছে, আমরা জানি কেক খুব ভালো মিউ আমরের। তো দেখো, আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদের বলছি। তো নাও, তোমরাও একটুখানি নাও, তোমাদের তো না দিয়ে খাই না, নাও তোমরা একটু নাও। তো এবার আমি খাই। দারুণ খেতে। তো মিউ আমরের কেক খেতে কিন্তু দারুণ খেতে, আমার দারুণ লাগে। আর আমি কিন্তু পরে কথা দিচ্ছি, কেন ভীষণ হইচই ওই জায়গাটায়, সেজন্য আমি কথা কিন্তু মিউট করে দিয়েছি, করে দিয়ে আমি নিজে কথা দিচ্ছি পরে। তো চলো, আজকের দিনটা তো আমার ভালো কাটলো। তোমাদের কিন্তু নববর্ষের দিনে কেমন গেল, কেমন কাটালে তোমরা, কোথায় কোথায় গেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মেয়ে দেখো, ধরাছোড়ার বাইরে হয়ে গেছে পুরো, একদম ছোঁয়া যাচ্ছে না ওকে, একদম ধরা যাচ্ছে না। এই যে এরা বন্ধু হয়ে গেছিলো, এরাও এতক্ষণ খাওয়া দাওয়া করছিলো এখানে বসে। আর এই যে বাচ্চাটা চলে গেল, বাচ্চাটাকে টাটা করলো। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো, এবার যেতে যেতে একটুখানি পকোড়া খেয়ে নিলাম। তোমরা তো জানো বৌদি বেরোলে এটা ওটা সেটা চলতেই থাকে। তো আমার পেট একদম ভর্তি হয়ে গেছে, আর হয়তো রাত্রিরে আমি খেতে পারবো না। তো চলো, প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়, এবার আমরা যাব। আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও যে আজকের আমাকে কেমন লাগছে আর এই ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, ঘোড়ার গাড়ি যাচ্ছিলো, আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আবার পরে ভিডিওতে দেখা হবে।